সো আফটার আ লং ডে 11-এর ভিডিও নিয়ে আসলাম। সেই সিলেবাসটা দেওয়ার পর থেকে আর কোনো ভিডিও তো আসেনি 11-এর, সব ক্লাস 10-এরই আসছিলো। যাক, 11-এর এইটা ভিডিও, এবং যাদের যাদের বায়োলজি আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, বিকজ এই ভিডিওটার মধ্যে আমি 2015, 16, 17, 18, 19-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে তার এমসিকিউ পার্টটার ফুল সলিউশন করে দেবো, যেটা থেকে তোমরা অনেকটা কমন পেতে পারো, সাজেশন পেতে পারো, এবং এমসিকিউগুলোর ফরম্যাটটাও বুঝাবে কীরকম টাইপের এমসিকিউ পরীক্ষায় আসে। সো ডোন্ট ডু এনি টাইম ওয়েস্ট অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও। দুপুর 2টো বাজছে, ফোনে 7% চার্জ, লাঞ্চও হয়নি, তবুও এম রাখছি তোমাদের যে কোশ্চেন পেপার আছে POIQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পুরোটাই সলভ করে দেবো আশা করছি। দেখা যাক এবার লাক কতটা সাথ দেয়। দেখতে পাচ্ছ লেখা আছে বায়োলজিক্যাল সায়েন্স ক্লাস 11। ওকে, তো স্টার্ট করা যাক। এটা হচ্ছে 2015 সালের বায়োলজির কোশ্চেন পেপার। টোটাল 70 নম্বরের পরীক্ষা হয়, 3 ঘন্টা সময় থাকে, যার মধ্যে এমসিকিউ হচ্ছে 14 নম্বরের থাকে, 14টা। তো চলো শুরু করা যাক। একের থেকে বলেছে জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণ কি? মানে প্রাণী এবং উদ্ভিদগুলো এবং বাকি জীবগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে কেন? তো এটা হবে সংরক্ষণের অভাব। ঠিকঠাকভাবে প্রাণী বা উদ্ভিদগুলোকে আমরা রাখতে পারছি না বলেই কিন্তু হারিয়ে যাচ্ছে। দূষণটা করলে ওটাও হবে, ঠিক আছে। এরপর 2, জীববিজ্ঞানের জনককে। তো প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে জনক থাকে, মানে একজন বিজ্ঞানী অনেক আগে থেকে একটা সাবজেক্টের খুঁটিনাটি বিষয় নিয়ে চর্চা করেন, তো তাকেই তার জনক বললে হয়। যেমন কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, ইতিহাসের জনক হেরোডোটাস, ঠিক সেই রকমভাবে বায়োলজি বা জুওলজির জনক হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে। এরপর 3, নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? তো তোমরা যারা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়েছো তারা জানো ডিম্বাশয়টা ফলে এবং ডিম্বকটা বীজে পরিণত হয়, ঠিক আছে। এরপর 4, পুষ্প একটা রূপান্তরিত কি? এবার যারা বাংলা ভাষা জানো না তাদের জন্য, পুষ্প মানে হচ্ছে ফ্লাওয়ার বা ফুল, ওকে। তো ফুলটা অ্যাকচুয়ালি কাণ্ডেরই একটা পরিবর্তিত রূপ, তাই প্রশ্ন অনুযায়ী পুষ্প একটা রূপান্তরিত বিটপ, ওকে। এরপর 5, শ্বেততন্তু যে প্রোটিন নিয়ে গঠিত সেটা কি? তো শ্বেততন্তু বলতে টেন্ডনটাকে বোঝায়, যেটা আমাদের হাড়ের সাথে পেশিকে কানেক্ট করে, একটা দড়ির মতো অংশ। তো ওই টেন্ডন বা শ্বেততন্তু কী প্রোটিন নিয়ে গঠিত সেটা জানতে চেয়েছে, এটা হবে কোলাজেন প্রোটিন, ঠিক আছে। এরপর 6, নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলে? ওই মরেছে আত্মহননকারী থলি, তোমরা বাংলাটা শুনেই অজ্ঞান, বাট ইংরাজিটা বল দিলেই হয়তো খ্যাপ করে ধরে ফেলবে। দ্যাট ইজ সুইসাইডাল ব্যাগ। কোন কোষাঙ্গাণুকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? তোমরা জানো আমাদের যে লাইসোজোম আছে সে বারবার সুইসাইড করার জন্য বিখ্যাত। সো লাইসোজোম ইজ দ্য রাইট অ্যান্সার। ওর মধ্যে বেশ কিছু হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে, যেটা বর্জ্য পদার্থ ধ্বংস করার সাথে সাথে ওকে নিজেকেও ধ্বংস করে দেয়। তাই ও যেহেতু নিজে থেকেই মরছে, অন্য কেউ মারছে না, তাই ওটাকে বলা হচ্ছে সুইসাইড, আর ওর জন্য ওর নাম হচ্ছে সুইসাইডাল ব্যাগ, থলের মতো দেখতে। যাই হোক। 7, উৎসেচকের প্রোটিন অংশকে কি বলে? দেখো উৎসেচকের দুটো অংশ, একটা প্রোটিনাস অংশ আর একটা নন প্রোটিনাস অংশ। তো প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো উৎসেচক, আর নন প্রোটিনাস অংশকে বলা হয় কোএনজাইম বা সহ উৎসেচক, ওকে। এরপর 8, সিম্পোট হলো এক প্রকার কি পরিবহন? তো দেখো যদি ব্যাপন বা অভিস্রবণ বলে সেক্ষেত্রে কিন্তু কোনো শক্তি লাগে না, ঠিক আছে। তোমার বাড়ির কোণে একটা ধূপ জ্বালালে সেটা আরেক কোণে ছড়িয়ে পড়তে কি কোথাও শক্তি লাগে না, তাই ওগুলো নিষ্ক্রিয় পরিবহন। বাট সিম্পোর্ট যেটা থাকে না সেইটা হচ্ছে শক্তি কিছুটা হলেও লাগে, ইনডাইরেক্টলি হলেও লাগে, তাই এটাকে সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়। এরপর 9, নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? এটা হবে নাইট্রোব্যাক্টর। নাইট্রাইটকে ভেঙে নাইট্রেটে পরিণত করে। এরপর 10, বলেছে ফ্যাটের আরকিউ এর মান কত? এবার লেজেন্ড ছেলেরা যারা বই খুলে নেয় তারা জানতেই পারবে না আরকিউ কী। তো আরকিউ মানে হচ্ছে রেসপিরেটরি কোস্টেন্ট। একটা ট্রিক্স বলে দিচ্ছি, যখনই দেখবে প্রোটিন বা ফ্যাটের আরকিউ চেয়েছে তখনই বুঝে যাবে 1-এর থেকে কম হবে, ঠিক আছে। তাহলে A আর B এই দুটো কাটা, পড়ে রইল কে C আর D। এবার দেখো আমি বলে দিচ্ছি, প্রোটিনের আরকিউ এর মান হয় 0.8 আর ফ্যাটের আরকিউ এর মান হয় 0.7। তাহলে ফ্যাটের আরকিউ এর মান কি?
0.7। আর কিউ মানেটা কি? আর কিউ মানেটা হচ্ছে শ্বসনের সময় একটা শ্বসন বস্তু জারণের ফলে কতটা CO2 তৈরি হচ্ছে তার পরিমাণটা ডিভাইডেড বাই কতটা অক্সিজেন শ্বসনের সময় গ্রহণ করছে সেইটা, বুঝলে? এরপর 11, অক্সিনের রাসায়নিক নাম কি? সাইট্রিক অ্যাসিড না, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড না, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড না, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম। এরপর 12, লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তো মনে রাখবে, যখনই কোনো অশর্করা মানে শর্করা বা কার্বোহাইড্রেট নয় এরকম জিনিস যেমন প্রোটিন, লিপিড, এগুলো থেকে গ্লুকোজ তৈরি হওয়া বললেই গ্লুকোনিওজেনেসিস লিখে দেবে, ঠিক আছে, চোখ কান বুঝে। অপশান বিটা কেন হবে না? অপশান বিতে বলেছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিসকে ভাঙো, গ্লাইকোজেন তার জেনেসিস মানে গ্লাইকোজেন তৈরির পদ্ধতি, তাই বিটা হবে না। লাইপোজেনেসিস ওটাও হবে না। আবার ডি গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনটা ভেঙে যাবে, লাইসিস মানে ভেঙে যাওয়া, ওটাও হবে না, বাদ দাও। হবে অপশান এটা গ্লুকোনিওজেনেসিস, লিপিড বা প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হওয়াকে ওটা বলে, ঠিক আছে। এরপর 13 বলেছে ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কি? মানে তোমার ফুসফুস কতটা বাতাস গ্রহণ করতে পারবে টোটাল। এটা হবে 5500 থেকে 6000 ml, নট লিটার, ঠিক আছে, মানে 5.5 থেকে 6 লিটারের মতো। ভাবতে পারছো কতটা হাওয়া ঢুকতে পারে তোমার ফুসফুসে? অনেকটা। এরপর 14 লাস্ট কোশ্চেন অফ 2015 সাল, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা দেহের প্রতিরক্ষায় অংশ নেয়? প্রতিরক্ষা মানে তোমার দেহে কখন কোনো দিন যদি জীবাণু ঢুকে দেন সেগুলোর সাথে ঢিসুম ঢিসুম করে কারা? তো ম্যাক্রোফাজ এরা তো করে, লিম্ফোসাইট এ তো অ্যান্টিবডি তৈরি করে, আর নিউট্রোফিল এ তো গিলে খেয়ে নেয়। সো এরা প্রত্যেকেই করে, তাই অপশান হবে মানে উত্তর হবে সবকটি, অপশান ডি। ওকে, এরপর 2015 খেল খতম, আমরা 2016তে যাবো। ওকে, চলো দেখা যাক 2016তে কী কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার হয়? এটা হবে গণ ও প্রজাতি। সাপোজ আমাদের মানুষের দ্বিপদ নামকরণ কি? হোমোস্যাপিয়েন্স। তো হোমোটা কি? একটা গণ নাম, আর স্যাপিয়েন্সটা কি? প্রজাতি নাম। তাহলে দ্বিপদ নামকরণে কি কি ব্যবহার হয়? গণ আর প্রজাতি। এটা কি চালু করেছিল বলো, কমেন্টে জানাও। আমি এটা বলবো না কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ চালু করেছিল, কমেন্টে জানাও। এরপর 2, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি কি? তো মনে রাখবে ক্যাম্বিয়াম নামক কলাটা গৌণ বৃদ্ধি ঘটায়। এবার যারা জানো না গৌণ বৃদ্ধি কি তাদের বলি, জীবনে যদি গাছ লাগিয়ে থাকো তাহলে দেখতে পাবে গাছ দুদিকে বাড়তে পারে, একটা ওপর নিচ থেকে ওপরের দিকে, আরেকটা সাইড দিকে। তো সাইড দিকে বাড়াটাকে গৌণ বৃদ্ধি বলা হয়, ঠিক আছে, ওটা কে করে? ক্যাম্বিয়াম কলা। এরপর 3, একটি এককোষী গ্রন্থির উদাহরণ দাও। এটা হচ্ছে গবলেট কোষ, মাত্র একটা কোষ কিন্তু গ্রন্থির তকমা পেয়ে গেছে। সো লেটস কী করা যায়, ওর জন্য হাততালি বাজিয়ে দাও। 4, নিম্নলিখিত কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট নয়? তো আমাদের জানতে হবে মাইক্রো বা ট্রেস এলিমেন্ট কি। মাইক্রো বা ট্রেস এলিমেন্ট মানে হচ্ছে সেই সমস্ত পুষ্টি উপাদানগুলো যেগুলো গাছেদের খুব কম পরিমাণে লাগে, মানে যদি নাও থাকে তাহলেও খুব একটা প্রবলেম হবে না। তো এটা হবে ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম একটু কম পেলে হবে না, অনেকটা পেতে হবে, বিকজ উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে তাতে ক্যালসিয়াম পেকটেট নামক একটা গঠন থাকে, ঠিক আছে, ওই যৌগটা চাই, তাই তার জন্য ক্যালসিয়াম একটু বেশি পরিমাণেই উদ্ভিদকে চাই। ক্যালসিয়াম হচ্ছে একটা ম্যাক্রো এলিমেন্ট, নট মাইক্রো, তাহলে সঠিক উত্তর ক্যালসিয়াম। এরপর 5, আরশোলার লালা গ্রন্থির সংখ্যা কত? মানুষের বেসিক্যালি 3 জোড়া আছে, এখন বলছে নাকি আরেক জোড়া আবিষ্কার হয়ে গেছে, তো আরশোলার আছে মোটামুটি 1 জোড়া, মানে 2টো। এরপর 6, যে অঙ্গাণুটা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক উভয় কোষেই দেখা যায়, মানে ব্যাকটেরিয়াদেরও দেখা যায় আবার আমাদেরও দেখা যায়, এরকম একটা সেল অর্গানেলস, এটা হবে রাইবোজোম। কেন মাইটোকন্ড্রিয়া বা গলগি বস্তু হবে না? কারণ এগুলো হচ্ছে পর্দাবিত কোষাঙ্গাণু, আর প্রোক্যারিওটিক কোষে পর্দাবিত কোষাঙ্গাণু থাকে না, ইউ নো ইফ ইউ রিড বায়োলজি। যাই হোক, 7, মিওসিসের 2টি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলে? তো অ্যাকচুয়ালি মিওসিসের 2টো ধাপ তোমরা জানো, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তো এই দুটোর মাঝের যে স্টেজটা ওটাকে বলা হয় ইন্টারকাইনেসিস, ঠিক আছে। এরপর 8,
উদ্ভিদ মাটি থেকে যে জল সংগ্রহ করে সেটা কি? তো সেটা হচ্ছে কৈশিক, মানে ক্যাপিলারি টিউব। তোমরা যদি ফিজিক্সের ল্যাবরেটরিতে দেখে থাকো তাহলে সেখানে যেইভাবে জল ওঠে ঠিক সেইভাবে কিন্তু জলটা ওঠে মাটি থেকে উদ্ভিদের মধ্যে, ঠিক আছে? ওটাকে কৈশিক প্রক্রিয়া বলা হয়। এরপর 9, PS2 রঞ্জকতন্ত্রের সক্রিয় ক্লোরোফিল কি? P680, আর PS1 বললে P700। ওকে, এটা গুলিয়ে যায় কিন্তু, এটা মনে রাখবে। এরপর 10, একটি কেলভিন চক্রে মানে একটা C3 সাইকেলে কত অণু PgALD, কত অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়? এটা হবে 12 অণু। ওকে, 12 অণুর মধ্যে কোনটা কি কাজে লাগে? 12 অণুর মধ্যে 10 অণু খরচ হয়ে যায়। ওটা খরচ হয়ে যায় বলতে RUMP, এবং তার থেকে RUBP আবার তৈরি হয় চক্রটা চালানোর জন্য। আর মাত্র 2 অণু তার থেকে গ্লুকোজ তৈরি হয়, যেটা ফলে থাকে, আমরা খাই। আর 11, কোনটি হস্রদ্বীপা উদ্ভিদ? মানে কোন উদ্ভিদটা সেই সময় ফুল ফোটায় যখন দিনের দৈর্ঘ্যটা কম থাকে? এটা হবে পাট। ঘড়ি নিয়ে বেরিয়ে পড়বে, দেখবে যেই সময় দিনের পরিমাণ কম থাকে সেই সময় পাট গাছের ফুলটা ফোটে। এটাকে বলা হয় শর্ট ডে প্ল্যান্ট, SDP। এর উল্টোটা কী হবে? দীর্ঘদিবা উদ্ভিদ। তারা প্রচুর মানে দিনের দৈর্ঘ্যটা প্রচুর বড় হতে হবে, প্রচুর হিট থাকলে তবেই ফুল ফোটাবে। ঠিক উল্টো। যাই হোক, এবার 12, নিম্নলিখিত কোন অঙ্গটি পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না? লালাগ্রন্থি, অবশ্যই করে, টায়ালিন। এরপর B, পাকস্থলী, অবশ্যই করে, পেপসিন। অগ্নাশয়, এটাও করে। ক্ষুদ্রান্ত, এটাও করে। তাহলে কি প্রশ্নটা ভুল? এটা যে কোনো একটা জায়গায় লিভার দেওয়া উচিত ছিল, বিকজ লিভার বা যকৃৎ আমাদের কিন্তু কোনো পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না। লিভার থেকে যে পিত্তরস ক্ষরিত হয় সেখানে কোনো এমন এনজাইম থাকে না যেগুলো আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। তাই সঠিক উত্তর হবে লিভার, বাট কোনো অপশানই নাই। এটাই হচ্ছে ম্যাজিক। এরপর মানে প্রশ্নটা ভুল আর কি। যাই হোক, এবার 13, বলছে হেনরি লুপের নিম্নগামী বাহুতে কোন বস্তুটি পুনঃশোষিত হয়? সো হোয়াট ইজ হেনরি লুপ? কিডনির মধ্যে নেফ্রন থাকে, সেই নেফ্রনে ইউ আকৃতির একটা গঠন থাকে, সেটাকে বলা হয় হেনরি লুপ। তো হেনরি লুপের যে নিম্নগামী বাহু সেখানে শোষিত হয় কি? জল। এরপর 14, মানবদেহের দীর্ঘতম অস্থি কি? এটা হচ্ছে আমাদের জ্যাঙে যেই হাড়টা আছে সেটা, অর্থাৎ ফিমার। ওকে, 2016 সালও শেষ। এরপর আমরা যাচ্ছি 2017-তে। চলে এসেছি 2017-তে। একের কোশ্চেন, নিচের কোনটি সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়? সন্ধিপদ প্রাণী মানে কি? যাদের পাগুলো সন্ধি মানে জোড়ায় জোড়ায় থাকে। যদি কোনো দিন চিংড়ি মাছ খেয়ে থাকো বা দেখে থাকো, দেখতে পাবে ওদের পাগুলো কিভাবে আছে, জোড়ায় জোড়ায়, ঠিক আছে? তো ওই জন্য ওদের সন্ধিপদ বলা হয়। আর ইংরাজিতে বললে আর্থ্রোপডা। তো বলছে ওদের কোনটা চারিত্রিক বৈশিষ্ট্য নয়? এটা হবে মাংসল পদ, বিকজ এটা হচ্ছে মোলাস্কাদের বৈশিষ্ট্য। শামুক ঝিনুকদের মাংসল পদ থাকে, চিংড়ির থাকে? থাকে না। মাছির থাকে? থাকে না। সুতরাং এটা ওদের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে মোলাস্কাদের বৈশিষ্ট্য। সঠিক উত্তর মাংসল পদ। এবার 2, নিম্নলিখিতগুলির কোনটি বায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে উগোনিয়ামের উপস্থিতি, এটা বায়োফাইটাদের বৈশিষ্ট্য নয়। উগোনিয়াম থ্যালোফাইটাদের থাকে, শৈবালদের। এরপর 3, অত্যন্ত পুরু আর লিগনিনযুক্ত কোষপ্রাচীর বিশিষ্ট সরল কলাকে কি বলা হয়? দেখো, যখনই বলবে সরল কলা আর যখনই বলবে যে কোষপ্রাচীরটা পুরু, তখনই লিখে দিবে স্ক্লেডেনকাইমা, কারণ প্যারেনকাইমা তো মোটেই হবে না। প্যারেনকাইমার পাতলা কোষপ্রাচীর, কোলেনকাইমার মিডিয়াম কোষপ্রাচীর। তো যখনই বলবে অত্যন্ত পুরু মানে খুব মোটা কোষপ্রাচীর, তখনই বুঝে যাবে স্ক্লেডেনকাইমার কথা বলছে, ঠিক আছে? এরপর 4, ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে হৃৎপেশিতে, আমাদের হার্টের মাসেলে পাওয়া যায় ইন্টারক্যালেটেড ডিস্ক। এবার 5, আরশোলার পৌষ্টিকতন্ত্রের মানে ডাইজেস্টিভ সিস্টেমের অংশ কোনটা? ম্যান্ডিবল। ওদের দাঁত চোয়াল ওই অংশটা, ওটাকে বলা হয় ম্যান্ডিবল। তো ওটা ওদের ডাইজেস্ট করতে সাহায্য করে। এরপর 6, বেমতন্তু তৈরি হয় কোথা থেকে? মাইক্রোটিউবিউল দ্বারা। যারা বলবে সেন্টোজোম থেকে, তো তাদের বলে দিই সেন্টোজোমের মধ্যেও অনুনালিকা বা মাইক্রোটিউবিউল থাকে, ঠিক আছে? তো মাইক্রোটিউবিউল থেকেই কিন্তু বেমতন্তু তৈরি হয়, যেটা কোষ বিভাজনের সময় কাজে লাগে। এরপর 7, আরআরএনএ তো কোথায় তৈরি হয়? আরআরএনএ তৈরি হয় নিউক্লিওলাসে,
নট নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাসে থাকে তার ভেতরে, ঠিক আছে। এরপর 8, নারকেলের জলে কি পাওয়া যায়? তো নারকেলের জলে পাওয়া যায় সাইটোকাইনিন নামক একটা হরমোন, যেটা কোষ বিভাজনের স্পিডটাকে স্যাক করে বাড়িয়ে দেয়। 9, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? এটা হচ্ছে জিববেরেলিন দ্বারা। ওই জন্য যদি তোমাকে আঁখ লাগাতে মন যায় জিববেরেলিন স্প্রে করতে হবে, তাহলে কি পর্বমধ্যের দৈর্ঘ্যগুলো বেড়ে যাবে, আখের যে লেন্থটা সেটা অনেকটা বেড়ে যাবে, ফলে বড় বড় আখ হবে কম টাকায়। ওকে। তো 10, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট লাভ হয় কত সংখ্যক এটিপি? এটা হবে 2। টোটাল 4টে তৈরি হয়, তার 2টো খরচ হয়ে যায়, তাহলে টোটাল 2টো লাভ হয়। এরপর 11, যখন শ্বসনে শুধুমাত্র কার্বোহাইড্রেট জারিত হয় তখন আরকিউ এর মান কত? আরকিউ এর মান 1 হয়। প্রোটিন বা লিপিডের ক্ষেত্রে 1-এর কম, বাট কার্বোহাইড্রেট হলে 1-এর সমান হয়, মানে 1। এরপর 12, নিম্নলিখিতগুলির কোনটি শ্বেতপেশির বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশান ডি, দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে, সহজে ক্লান্ত হয় না। তো শ্বেতপেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, যার জন্য এটা সহজেই টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে, কাজ করতে পারে না। কিন্তু এর একটা প্রশংসা করে দিয়েছে যে এরা ক্লান্ত হয় না, সবসময় কাজ করে, সুতরাং এটা হবে না, ডিটা। এরপর 13, বলেছে মানবদেহের হিত উৎপাদনের স্ট্রোক ভলিউমের মান কত? এর মানে কি, একবার হৃৎপিণ্ডের নিলয় সংকুচিত হলে কতটা পরিমাণ রক্ত নিক্ষেপিত করতে পারে সেইটাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। তো এর মান হয় 70 ml ব্লাড, ঠিক আছে। এরপর 14, বলছে কোনটা শ্বসনতন্ত্রের অস্বাভাবিকতা, মানে শ্বাস নেওয়ার সাথে সম্পর্কিত, রেসপিরেটরি প্রবলেম। এনফাইসেমা, হাঁপানি দুটোই হবে, তাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ অ্যান্ড বি বোথ। 2017 এইভাবে আমাদের দেখতে দেখতে শেষ হয়ে গেল। এরপর আমরা দেখব 2018 কোশ্চেনটা, ঠিক আছে। তো একেরটা কি বলেছে, নিচের কোনটা রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়? তো আমার যেটা অ্যাডভাইস, সবসময় একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করবে। তো রেপটিলিয়া মানে কি, টিকটিকি, কুমির, সাপ, এগুলো। তাহলে কি কি বলেছে, দেহত্বক শুষ্ক আঁশ দ্বারা আচ্ছাদিত, এটা তো এদের বৈশিষ্ট্য নয় কি করে হবে? সাপের আঁশ থাকে না, খোলস থাকে, তো টিকটিকির আঁশ থাকে, দেখবে তোমরা হাত দিয়ে দেখতে পারো, খসখসে টাইপের একটা। সো এটা থাকে, এটা বৈশিষ্ট্য নয়, হবে না। বলেছে প্রতিটি পদে নখরযুক্ত 5টা করে আঙুল থাকে, অবশ্যই থাকে, টিকটিকি বাড়িতে দেখবে 5টা করে নখ দিয়ে আঙুল থাকে। অ্যান্ড আমি তো প্রচুর ভয় পাই, সেটার জন্য নয়। হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, এটাও এদের বৈশিষ্ট্য, তাই বৈশিষ্ট্য নয় হবে না। তাহলে এদের কোনটা বৈশিষ্ট্য নয়? করটিতে 2টি অক্সিপিডাল কন্ডাইল থাকে, এদের একটা অক্সিপিডাল কন্ডাইল থাকে, ঠিক আছে। আমাদের ম্যামেলস মানে স্তন্যপায়ীদের 2টো অক্সিপিডাল কন্ডাইল থাকে, বাট এরা তো স্তন্যপায়ী নয়, এরা হচ্ছে সরীসৃপ বা রেপটিলিয়া, তাই এদের 2টো নয়, একটা অক্সিপিডাল কন্ডাইল থাকে। এরপর বলেছে 2 নিম্নলিখিতগুলির কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশান সি, বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয়। তুমি যদি ভাইরাসকে ডাকো, করো না, তুমি আমায় ছাড়ো না, সো সে কি সাড়া দেবে? কখনোই সাড়া দেবে না, বিকজ সে তো জীব নয়, একমাত্র জীবেরই সাড়া দেয়, আর ভাইরাস কোনো জীব নয়, জীব আর জড়ের মধ্যবর্তী অবস্থা। সো বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয়, এটা ভাইরাসের বৈশিষ্ট্য নয়। এরপর 3, আরশোলার পুং জননতন্ত্রের, অর্থাৎ আরশোলার মানে ককরোচের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নয় কোনটা? এটা হবে অপশান সি, শুক্রধানী। ওদের শুক্রধানী বলে কিছু থাকে না, অন্য কিছু থাকে, কি থাকে কমেন্টে জানাও। এবার 4, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অবিদারী ফলের উদাহরণ? সো হোয়াট ইজ অবিদারী ফল? যেগুলো পাকার ফল বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় না, ফেটে যায় না, সেগুলো হচ্ছে মানে কি বলবো, ফেটে বাইরে বেরিয়ে আসে না, সেগুলো হচ্ছে অবিদারী ফল। তো অ্যাকিন হচ্ছে অবিদারী ফলের উদাহরণ। অ্যাকিন ফাটলে কিন্তু মানে ফাটলে বলছে মানে পেকে যাওয়ার পর কিন্তু অ্যাকিনগুলো বীজ ফাটিয়ে বাইরে বেরিয়ে চলে আসে না, ঠিক আছে। তো একটা অবিদারী ফলের উদাহরণ কমেন্টে জানাও। এরপর বলেছে 5, কোন ধরনের প্রাণীকলায় রক্তবাহ থাকে না? হোয়াট ইজ রক্তবাহ? রক্তবাহ মানে হচ্ছে শিরাধমনী, যেগুলোর মধ্য দিয়ে ব্লাড যায়। তো এটা কীভাবে বুঝবো? রিলেট করতে হবে। আবরণী কলায় রক্তবাহ থাকে না,
হোয়াট ইজ আবরণী কলা? আমাদের দেহের বাইরে যে আবরণগুলো থাকে, মানে আমাদের নখ, চুল, এইগুলো। তো আমাদের নখ বা চুল এগুলো কাটার সময় কি রক্ত বেরোয়? না। তার মানে কি এদের মধ্যে ব্লাড ভেসেল থাকে না। যদি রক্ত বেরাতো তাহলে কি আমরা প্রত্যেক দিন এগুলো মানে নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো কাটতে পারতাম? কখনোই না, কাটতে পারতাম না। লাগতো, নার্ভস থাকে না, ব্লাড ভেসেলস থাকে না আবরণী কলার মধ্যে, তাই তো আমরা এগুলো কাটতে পারি। এরপর 6, নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলে? অলরেডি বলে দিয়েছি, লাইসোজোমকে। 7, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী? অবশ্যই রাইবোজোম। রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়। চলো কাজ করতে যাই, ওখানে প্রোটিন তৈরি করবো সবাই মিলে। এবার 8, অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোন কি? তো হোয়াট ইজ অগ্রমুকুলের প্রকটতা? তোমাদের আগেই বলেছি, গাছ দুদিকে বাড়তে পারে, একটা নিচ থেকে উপরের দিকে, একটা সাইড দিকে। তো একটা হরমোন আছে যেটা গাছটাকে ওপরে বাড়তে দেয়, সাইডে বাড়তে দেয় না, সেটা কি? অক্সিন। 9, অক্সিজেনের অনুপস্থিতিতে মানে অবাধ শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি তৈরি হয়? এটা হবে 2 অণু। ওকে। এরপর 10, আরকিউ বা রেসপিরেটরি কোশ্চেন্টের মান 1 এর কম হয় কখন? যখন ফ্যাট জারিত হয়। আমি বলেইছি ফ্যাট বা প্রোটিন জারণের সময় আরকিউ এর মান 1 থেকে কম হয়। এরপর 11, বীজবিহীন ফল সৃষ্টি করা যায় কি প্রয়োগে? তো এটা তোমরা টেনে পড়েছো অক্সিন প্রয়োগে, পার্থেনোকার্পির মাধ্যমে। বাট এখন জেনে রাখো অক্সিনের সাথে সাথে জিব্রেলিনও মানে জিব্রেলিক অ্যাসিডও এটা কিন্তু করে। ঠিক আছে, মানে তরমুজ বা বিভিন্ন যেসব ফল যেগুলোয় প্রচুর বীজ থাকে, সেগুলোই যদি জিব্রেলিন প্রয়োগ করে দেওয়া হয় না, সো বীজটা হবে না, ওই ঝামেলাটা থাকবে না বীজটা ছাড়ানোর, প্রচুর বিরক্ত লাগে ওইটা। এরপর 12, অগ্নাশয়ের গ্লুকাগন ক্ষরণকারী কোষপুঞ্জের নাম কি? আলফা কোষ। এটা আমি হরমোনের ভিডিওটাতে পড়িয়েছিলাম। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন খরিত হয়। ওকে, তোমরা জানো এটা। 13, কোন পরিপাক রসে কোনো এনজাইম থাকে না? অলরেডি বলে দিয়েছি, যকৃৎ থেকে খরিত পিত্তরসে কোনো এনজাইম থাকে না যেগুলো পরিপাকে সাহায্য করে। এরপর 14, কোনটা পেশাগত ফুসফুসের রোগ? এটা হবে সিলিকোসিস। যারা সিলিকন কারখানায় কাজ করে তাদের অনেক দিন থাকার ফলে সিলিকন ফুসফুসটাকে ড্যামেজ করতে দেয়। সো এটা হবে অপশান এ, সিলিকোসিস। সো এইভাবে 2018 শেষ। এরপর আসছি 2019-এ, এবং যেটা আমাদের লাস্ট কোশ্চেন পেপার। তো 2019 में क्या है? নিম্নলিখিতগুলির কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? অপশান সি, ম্যান্টল পর্দা। একটা হালকা করে আবরণী পর্দা থাকে শামুক, ঝিনুক এদের গায়ে, ওটাকে ম্যান্টল পর্দা বলা হয়। তো এটা মোলাস্কার বৈশিষ্ট্য। এরপর 2, নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হবে ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে প্রোটোজোয়া বা প্রোটিস্টা। তারপর 3, সার্কোমিয়ার কোন দুটির মধ্যবর্তী স্থান? এটা হবে দুটো জেড লাইনের মধ্যবর্তী স্থান হচ্ছে সার্কোমিয়ার। তারপর 4, অক্ষীয় অমরা বিন্যাস এর উদাহরণ কী হবে? অক্ষীয় বলতে অ্যাক্সিয়াল প্ল্যাসেন্টার যে বিন্যাস, সেটা কোথায় দেখা যায়? পাতিলেবুতে। এরপর আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা কত? এটা হবে 10 জোড়া। আমাদের মাত্র 1 জোড়া আছে, দুটো নাকের ফুঁটো, শ্বাস নিই দুটো ফুঁটো দিয়ে। বাট এদের 10 জোড়া আছে, তাই পায়ে করে আরশোলা যদি চিপে দাও আর ভাবো মেরে ফেলবো, সহজে ওরা মরে না। বিকজ অতগুলো শ্বাসচিত হয়তো 2 বা 3টে চেপা হয়ে গেছে, বাকিগুলো তো খোলা আছে, স্যাপ স্যাপ করে শ্বাস নিয়ে দেবে, ওরা মরবে না অত সহজে। আর ওরা ডাইনোসরের আমল থেকে আছে, মানে নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে ওদের মধ্যে। এত প্রাণী থাকতে আমরা কেন আরশোলাটারই পড়ছি ক্লাস 11-এ? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে ওর মধ্যে, সো ভাবতে হবে। আর এরপর 6, লাইসোজোমের বৈশিষ্ট্য নয় কি? না, বলছে লাইসোজোমের বৈশিষ্ট্য হলো কি? অপশান এ, পর্দা বেষ্টিত নয়। লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম এদের পর্দা থাকে না, মনে রাখবে, এরা পর্দাবিহীন অঙ্গাণু। এরপর 7, সেন্ট্রোজোম বিভাজিত অ্যাকচুয়ালি ভেতরেরটা দ্বৈতীকরণ হয় কোষচক্রের কোন দশায়? অর্থাৎ সেন্ট্রোজোমের যে ডবল হয়ে যাওয়া ওটা কোথায় ঘটে? ওটা হবে কোষচক্রের এস দশায়। এরপর 8, আলোক দশায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা তৈরি হয়? প্রথমে কি লেখা আছে? পিজিএ, এটা তো অন্ধকার দশায় তৈরি হয়। ওএএ, এটা তৈরি হয় C4 সাইকেলে। পিজিএএলডি, এটা কেলভিন চক্রে তৈরি হয়। এগুলো কোনোটাই তৈরি হয় না, তাই কোনটা তৈরি হয়? অপশান বি, এটিপি আর NADPH2 এগুলো তৈরি হয় আলোক দশায়, সালোক সংশ্লেষের আলোক দশায়। এরপর 9,
কোষপ্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম কি? সিমপ্লাস্ট পথ। কোষপ্রাচীর দ্বারা জলের পরিবহনের নাম হচ্ছে সিমপ্লাস্ট পথ। প্লাজমোডেসমাটার মধ্যে এটা হয়, ঠিক আছে। এরপর 10, বীজের সুপ্তাবস্থার কারণ কি? জল অভেদ্য বীজোত্তক, অর্থাৎ যদি বীজোত্তকের মধ্যে বীজের মধ্যে জল ঢুকতে না পারে। যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক, বীজত্বকটা যদি খুব শক্ত হয় তাহলে তার থেকে তো অঙ্কুরোদ্গম হওয়া খুব কঠিন হয়ে যাবে। ভ্রূণের অপরিপক্কতা, ভ্রূণটা যদি ইম্যাচিওর থাকে সেক্ষেত্রে অঙ্কুরোদ্গম ঠিকঠাক হবে না। সো এগুলোই সবগুলোই কিন্তু ঠিক, তাই এ বি সি অর্থাৎ অপশান ডিটা হবে রাইট অ্যান্সার। এইগুলোর কারণে বীজের সুপ্তাবস্থা হয়। এরপর বলেছে 11, সবাত শ্বসনের কোন পর্যায়কে অ্যাম্ফিবোলিক পথ বলা হয়? এটা হবে অপশান সি, ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। এরপর অ্যাম্ফিবোলিক মানে কি বলে দিই, দুই ধরনের মেটাবলিজম হয়, দুই ধরনের বিপাক হয়, একটা উপচিতি একটা অপচিতি। তো ক্রেবস চক্রে কিন্তু জৈব অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ শুষ্ক ওজন বাড়ছে, তাই এটা অ্যানাবলিক একদিকে। আবার এটিপি খরচা হচ্ছে ক্রেবস চক্রে, ঠিক আছে, যে এটিপি তৈরি হচ্ছে আর কি একগাদা ক্রেবস চক্রে, সেইটা কি? অপচিতি বিপাক, মানে ক্যাটাবলিক। তাই যেহেতু উপচিতি অপচিতি দুই ধরনের ঘটনাই ক্রেবস চক্রে দেখা যায়, তাই জন্য ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলা হয়। এনি প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো। এরপর 12, দ্বিতীয় হৃদঘাত কোনটির বন্ধ হওয়ার সাথে সম্পর্কিত? তোমরা জানো বুকের ধুকফুক আওয়াজ, অ্যাকচুয়ালি ওটা লাভ ডাব আওয়াজ, ওকে। তো সেকেন্ড হার্ট সাউন্ড বা ডাব যেটার জন্য তৈরি হয় সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কোপাটিকা, পিএসএলভি আর এএসএলভি সেমিলুনার ভালভগুলো আমাদের হৃদয়ের মধ্যে যখনই বন্ধ হয়ে যায় তখনই কিন্তু ওই সেকেন্ড হার্ট সাউন্ডটা তৈরি হয়। এরপর 13, পেরিস্টলসিস কোথায় দেখা যায়? তো এটা হবে অপশান বি, গ্রাসনালীতে। গ্রাসনালীতে পেরিস্টলসিস দেখা যায় বলেই কিন্তু আমরা খাবারটাকে ঘিঁটে ফেলতে পারি। পেরিস্টলসিস মানে কি? পেরিস্টলসিস মানে পরিপাকনালীর সংকোচন, ঠিক আছে। এটা আমাদের গ্রাসনালীতেও দেখা যায়, ক্ষুদ্রান্তেও দেখা যায়, ঠিক আছে। মানে মেনলি পরিপাকনালীগুলোতে দেখা যায়। এরপর 14, লাস্ট কোশ্চেন, নিচের কোনটি অস্থি কঙ্কালতন্ত্রের গোলযোগ, মানে হাড়ের প্রবলেম কোনটা? অস্টিওপোরোসিস। যখনই অস্টিও কথাটা উল্লেখ থাকবে তখনই বুঝে নিতে হবে হাড়ের সাথে রিলেটেড, বোনসের সাথে রিলেটেড। তো আমাদের 2019-এর যে এমসিকিউ সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেল। বড় কোশ্চেন করছি না কারণ একেই ভিডিওটা লেন্থি হয়ে গেছে। এরপর নিটের কোশ্চেন আছে, নিট 2016, তারপর তোমার নিট 2017, তারপর নিট 2018 এবং নিট 2019, তাছাড়া নিট 2020টাও আছে সম্ভবত। যাই হোক আপাতত দেখছি না, তো নিটের কোশ্চেন করাচ্ছি না, বিকজ নিটের কোশ্চেন করাতে গেলে প্রচুর ভিডিওটা লেন্থি হবে, যেটা আমি মোটেই চাই না। আর তোমরা পুরোটা দেখবেও না আমি জানি, একেই এত বড় হয়ে গেছে, কজন দেখছো? মাত্র কয়েকটা ভিউ। যাই হোক, যজনই দেখছো আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করে দাও, একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন কাটছে দিনগুলো এখন? কমেন্টে জানাও সুখ দুঃখের কথা। पिक्चर अभी भी बाकी है दोस्त, 2020 की क्वेश्चन देने में तो मैं भूल ही गया। तो 2020 का जो क्वेश्चन पेपर है उसका सलूशन भी चलो कर लेते हैं। और जिन्होंने छोड़ दिया वीडियो वो तो पछताएंगे। तो चलिए आप जितने भी लोग हैं देखते हैं ভিডিও কো। 2020 কোশ্চেন পেপারটা দেখো। একের থেকে বলেছে ব্যাকটেরিয়া যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন করে কোন কোন মেথডে? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন নাকি এদের সবকটা? তো সবকটাই তো করে, তাহলে সবকটাই অ্যান্সার হবে অপশান ডি। এরপর 2, টেরিডোফাইটা অর্থাৎ ফার্নদের যে প্রধান দেহটা আছে মেন প্ল্যান্ট বডি সেটা কী প্রকারের? 2N, তার মানে ডিপ্লয়েড এবং স্পোরোফাইট, রেণুধর এবং ডিপ্লয়েড, ঠিক আছে। এরপর 3, নিচের কোনটি আর্থ্রোপডার একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? এটা হবে নেফ্রিডিয়া, বিকজ নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ, আর্থ্রোপডার তো নয়। আর্থ্রোপডার রেচনাঙ্গ কি? ম্যালপিজিয়ান নালিকা।
এরপর 4, টেন্ডন সংযুক্ত করে কাকে? টেন্ডন সংযুক্ত করে হাড়ের সাথে পেশিকে, আগেই বলেছি। এরপর 5, নিচের কোন উদ্ভিদ কলার কোষের কোষপ্রাচীর লিগনিন যুক্ত নয়? এটা হবে অপশান সি, ভাজক কলা। ভাজক কলার কোষপ্রাচীর অত্যন্ত পাতলা হয়, ওখানে লিগনিন থাকে না, বেসিক্যালি সেলুলোজ থাকে, ঠিক আছে। এরপর 6, নিচের কোন অঙ্গাণুর ধাত্রে ডিএনএ আর রাইবোজোম থাকে? এটা হবে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের যে ধাত্র বা ম্যাট্রিক্স, সেখানে ডিএনএ এবং রাইবোজোম থাকে, এই জন্য এদেরকে স্বনির্ভর অঙ্গাণুও বলা হয়, মানে অর্ধ স্বনির্ভর, নিউক্লিয়াসের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় এরা, ঠিক আছে। নিজে থেকেও স্বপ্রজনশীল অনেক কিছু করতে পারে, তাই এদেরকে হাফ স্বাধীন বা অর্ধ স্বাধীন অঙ্গাণু বলা হয়। মনে রাখবে, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। তার মধ্যে ক্লোরোপ্লাস্টটা কেবলমাত্র উদ্ভিদ দেহে থাকে। এরপর 7, নিচের কোন জৈব অণুটি রক্তনালীর প্রাচীর আর মাড়িতে পাওয়া যায়? প্রথমবিন, টায়ালিন, কোলাজেন, হিস্টোন। এই কোশ্চেনটা আমি দেখ দিচ্ছি না, এটা তোমাদের জন্য, তোমরা কমেন্টে জানাও কি উত্তর হবে। এরপর 8, নিচের কোনটি অক্সিনের একটি কাজ নয়? তো এখানে লেখা আছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটা হবে অ্যান্সার, বিকজ বীজের সুপ্তাবস্থা কে ভঙ্গ করে? জিববেরিলিন। এটা অক্সিনের কাজ কি? অক্সিনের কাজ তো নয়, অক্সিনের কাজ তো আলাদা। এরপর 9, বলছে নিচের কোন জৈব অ্যাসিডটি ক্রেবস চক্রে উৎপন্ন হয়? তো ক্রেবস চক্রে, এখানে সরি আমি প্রশ্নটা ভুল পড়েছি। নিচের কোন জৈব অ্যাসিডটি ক্রেবস চক্রে উৎপন্ন হয়? ক্রেবস চক্রে তৈরি হয় তো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আমি না পড়েছিলাম, যাই হোক, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ক্রেবস চক্রে তৈরি হয়। ওকে। এরপর 10, সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয়তা কী? এটা হবে অপশান বি, এটিপি তৈরি করতে কাজে লাগে। ফটোফসফোরাইলেশন বলে, ফটোফসফোরাইলেশন মানে আলোটাই তো এডিপি আর পিআইকে এটিপিতে পরিণত করতে সাহায্য করে, যেটা অন্ধকার দশায় কাজে লাগে, ঠিক আছে। তাহলে আলোর কাজ কি? সালোক সংশ্লেষে এটিপি তৈরি করতে সাহায্য করা। এরপর 11, অগ্নাশয় রস ক্ষরণ নিচের কোনটি দ্বারা উদ্দীপিত হয়? তো দেখো, দুটো হরমোন দ্বারা উদ্দীপিত হয়, একটা সিক্রিটিন আর একটা কোলেসিস্টোকাইনিন। তো এখানে অপশান অনুযায়ী কোলেসিস্টোকাইনিন অ্যান্সার হবে। এরপর 12, পেশি সংকোচনের মূল একক কী? এটা হবে সার্কোমিয়ার। সার্কোমিয়ার হচ্ছে পেশি সংকোচনের মূল একক। এরপর বলছে আর্থাইটিস কী? আর্থাইটিস তো খুবই একটা পপুলার রোগ, অনেকেরই হয় এখন। এটা হচ্ছে এক বা একাধিক অস্থিসন্ধির প্রদাহ। অস্থিসন্ধি মানে কি? দুটো হাড়ের সংযোগস্থল। অনেকে দেখবে গাঁটে বাঁধা থাকে, তো তাদের কি, অনেকের আর্থারাইটিস হয়ে যায়, ঠিক আছে। কনুই, হাঁটু, এই সমস্ত জায়গায় যেখানে দুটো তিনটে হাড় একসাথে এসে মিলিত হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোই ব্যথা হয় প্রচুর, আর্থারাইটিস বলে। অনেকের হয়ে থাকে, বয়স্ক লোকেদের দেখে থাকবে হয়তো। এবার 14, ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন হরমোনের কাজ কি? গ্লুকোজের পরিমাণটাকে যতটা পারা যায় কমানো। কীভাবে কমবে? গ্লাইকোলাইসিসের হারটা বাড়ালে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়ে যাবে, তাহলেই গ্লুকোজের পরিমাণটা কমে যাবে। তো এই হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স প্রশ্নপত্র 2020, এটারও সলিউশন হয়ে গেল। এরপর আসছি আমরা করব 21 কই? 21 নাই, বিকজ 21 ডিউ টু করোনা ভাইরাস পরীক্ষায় হয়নি। সো টাটা, বাই বাই। অ্যান্ড যদি তোমরা ভেবে থাকো তোমরা 21-এর মতো পরীক্ষা না দেবে, তাহলে তোমরা অনেক চরম অন্ধকারে নিমজ্জিত আছো। পরীক্ষা হচ্ছে, এটা জেনে রাখো। অ্যান্ড মাত্র 1 মাসের মতো টাইম আছে। সো টেক ইউর প্রিপারেশন অ্যাজ গুড অ্যাজ পসিবল, যাতে তখন টেনশন করতে না হয়। এই কদিন ভালো করে পড়ো। অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। ওকে, বাই, হ্যাভ আ গ্রেট ডে।